হে গাইস, ওয়েলকাম টু ইলেকট্রনিক টেকনোলজি। আশা করছি ভালো আছেন সবাই। ব্লুটুথ সাউন্ড স্পিকার সম্পর্কে আপনারা মোটামুটি কম বেশি সবাই জানেন, কারণ আপনাদের বাড়িতে একটা করে হলেও ব্লুটুথ স্পিকার আছে। আজকে ভিডিওতে আমি আপনাদের একটি ইউনিক মডেলের ব্লুটুথ সাউন্ড স্পিকার বানিয়ে দেখাবো। আজ আমি আপনাদের দেখাবো একটি এলইডি বাল্ব ইউজ করে কিভাবে একটি ব্লুটুথ সাউন্ড স্পিকার বানাবেন। চলুন শুরু করা যাক। সাউন্ড স্পিকারটি বানানোর জন্য ফার্স্ট টাইম আমি যে জিনিসগুলি ব্যবহার করছি, একটি 12 ওয়াট খারাপ এলইডি বাল্ব, এটা আপনারা যে কোনো ধরনের ইলেকট্রিক্যালের দোকানে গেলে পেয়ে যাবেন। একটি অ্যাম্পলিফায়ার মডিউল, এটা হচ্ছে 5 ভোল্টের একটি অ্যাম্পলিফায়ার মডিউল, যে কোনো ইলেকট্রনিক্সের দোকানে গেলেই কিন্তু আপনি এই মিনি অ্যাম্পলিফায়ার মডিউলটি পেয়ে যাবেন। এবার যে জিনিসটি ব্যবহার করছি, একটি 5 ভোল্ট ব্লুটুথ মডিউল। এই মডিউলটি আপনারা যে কোনো ধরনের ইলেকট্রনিক্সের দোকানে পেয়ে যাবেন, বা আমার ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে আপনারা সমস্ত রকম কম্পোনেন্ট কিনে নিতে পারেন। এবার যে জিনিসটি দেখাচ্ছি, একটি 4 ohms 3 ওয়াটের 2 ইঞ্চি স্পিকার। আপনারা এই একই অ্যাম্পলিফায়ার মডিউলে দুখানা 2 ইঞ্চি স্পিকার ব্যবহার করতে পারবেন। আমি আমার কাজের সুবিধার্থে একটা স্পিকারই ব্যবহার করছি। এবার যে জিনিসটি দেখতে পাচ্ছেন, একটি 1 অ্যাম্পিয়ার মোবাইল চার্জিং সার্কিট। এটি আমি একটি ভালো মোবাইলের চার্জারের ভিতর থেকে খুলে নিয়েছি। এবার চলুন ব্লুটুথ সাউন্ড স্পিকারটি বানানো যাক। ফার্স্ট টাইম আমি যেটা করব, এলইডি বাল্বটি খুলে নেব এবং এলইডি বাল্বের ভিতর থেকে খারাপ পার্টসপত্রগুলো খুলে ফেলে দেব। পাচ্ছেন এলইডি বাল্বের ভিতর থেকে খারাপ পার্টসপত্রগুলো খুলে নিয়ে এলইডি বাল্বটাকে আমি খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। এবার যেটা করব, মোবাইলের চার্জারটাকে এলইডি বাল্বের ক্যাপের সাথে খুব সুন্দরভাবে সেট করে দেব। দেখতেই পাচ্ছেন এলইডি বাল্বের ক্যাপের সাথে মোবাইলের চার্জারটি আমি কানেকশন করে নিয়েছি। এবার যেটা করব, অ্যাম্পলিফায়ার মডিউল আর ব্লুটুথ মডিউল একসাথে কানেকশন করে দেব। খুব ইজি কানেকশন। আপনারা যদি না বুঝতে পারেন তাহলে ভিডিও শেষে আমি ডায়াগ্রাম দিয়ে দেবো, আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখুন, যাতে খুবই কম সময় বিষয়টা বুঝতে পারেন। দেখতেই পাচ্ছেন অ্যাম্পলিফায়ার মডিউল এবং ব্লুটুথ মডিউল কানেকশন করা কমপ্লিট হয়ে গেছে। এবার চলুন স্পিকারটি কানেকশন করা যাক। স্পিকারটি কানেকশন করার জন্য অ্যাম্পলিফায়ার মডিউলের রাইট সাইডে যদি আপনি একটু খেয়াল করেন, তাহলে ওখানে দুখানা পয়েন্ট দেখতে পাবেন, একটা রাইট সাইড স্পিকার, একটা লেফট সাইড স্পিকার। যে কোনো একটা সাইডে আপনি স্পিকারটি কানেকশন করে দেবেন। স্পিকারটি কানেকশন করা কমপ্লিট হয়ে গেলে এলইডি বাল্বের ভিতরে যে চার্জিং সার্কিটটি অ্যাড করেছিলাম, ওটার সাথে 5 ভোল্ট ব্লুটুথ মডিউল এবং 5 ভোল্ট অ্যাম্পলিফায়ার মডিউলটি কানেকশন করে দেব। আর আপনারা যদি এই কানেকশনটা না বুঝতে পারেন, তাহলে ভিডিওর শেষে আমি ডায়াগ্রাম দিয়ে দেবো। ডায়াগ্রামটা দেখলে আপনারা ডিটেলসে আরও ভালোভাবে বুঝতে পারবেন।
কানেকশন কমপ্লিট হয়ে গেলে ডবল সেলুটেপ ইউজ করব এবং বাল্বের ভিতরে সমস্ত পার্টসপত্র ঠিকঠাক জায়গায় সেট করে দেবো। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের এলইডি সাউন্ড স্পিকারটি কমপ্লিট হয়ে গেছে। এবার চলুন একবার চেক করে দেখে নেওয়া যাক। Delicious biryanis to cheesy pizzas. Get them delivered safely at your doorstep. Order now. আশা করি পুরো বিষয়টি আপনারা বুঝতে পারলেন। এবার চলুন ডায়াগ্রামটি একবার দেখে নেওয়া যাক। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং নোটিফিকেশন আইকনটি অন করে রাখবেন যাতে নতুন নতুন টেকনোলজি ভিডিও সর্বপ্রথম আপনিই পেতে পারেন। আর হ্যাঁ, বিজনেস এক্সপেরিমেন্ট নামে আমার আরেকটি ইউটিউব চ্যানেল আছে যেখানে আমি বিজনেস রিলেটেড ভিডিও বানাবো, চাইলে সাবস্ক্রাইব করতে পারেন। ডেসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে লিংক দেওয়া থাকবে।